আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টি জিনিস দিয়ে আমি পরীক্ষা করব। তার মধ্যে 1 নম্বর হলো খৌফ, ভয়, 2 নম্বর হলো জুঁ, 2 নম্বর হলো ক্ষুধা, 3 নম্বর হলো তোমার জানের ক্ষতি, 3 নম্বর হলো মালের ক্ষতি, 5 নম্বর হলো দুনিয়ার ফলমূলের ক্ষতি দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, আপনি জানাইয়া দেন, যারা এই সময় ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সফল কাম রাখিব। বাবজান দে আবার 1 নম্বর দেখাইলেন উনি খৌফ, ভয়ের কথা। ভয়ের কথা 1 নম্বর কেন বললেন? বাবজান, আমার কিছুদিন আগে এই বাংলাদেশের ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলি। কিছুদিন আগে একটা সময় চলে গেল, 15টি বছর একটানা চলে গেল। বাবজান দে আমার কেউ ফাউস করে বলতে পারে না আমি বিএমপির অমুক নেতার ভাই, আমি অমুক কর্মী বলেছে। যদি বলতো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট, আর এমন মার দিত মার যার হার থাকতো না। একজন মানুষকে বাড়াইতে বাড়াইতে বাবজান যার হার ভেঙে দিল। শেষ পর্যন্ত এই দেশ থেকে অন্য দেশে চলে গেল। কিছুদিন আগে কেউ বলে নাই আমি জামায়াতের অমুক নেতা, অমুক কর্মী, অমুক পদের একজন মানুষ। কারণ কি আছে পিছনে? হলো খৌফ, ভয় আছে না নাই? ভয়ের কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, বান্দা, এই ভয়কে তুমি যদি জয় করে নিতে পারো, তুমি যদি জালিমের সামনে মাথাখানা আলোক করে দিতে পারো, বুকখানা যদি পেতে দিয়ে আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিজের জীবনখানা তুমি যদি উৎসর্গ করে দিতে পারো, তাহলে আমি আল্লাহর পরীক্ষায় তুমি পাস করে গেলে। যদি আমি ওই সময়, ওই ভয়ের টাইমে, এমনও সময় ছিল যেরকম রাস্তায় কেউ ঠিক মতে সঠিকভাবে হক কথা বলতে পারে। অনেক আলেম ওলামাকে বিনা দোষে এরকম জেলের ভিতর রাখছে, অনেকজনকে ফাঁসি দিয়েছে, তাকে এরকম যাবজ্জীবন রেখেছে, তাকে জেলের ভিতর এরকম ভরাইয়া ডাক্তারখানায় নিয়ে, ক্লিনিকে নিয়ে, হাটের ভিতর বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হয়েছে। বাবুজান, ওই সকল লোকের ব্যাপারে আল্লাহ পাক বলেন, যারা এই ভয়কে জয় করে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিল, ও নবী তাদেরকে বলে দেন তাদের জন্য সুসংবাদ রয়েছে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, বান্দা শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা তোমরা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছো, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সুম্মা ইসতাকামু, তোমার প্রতি জটিলতা আসতে পারে, তোমাকে মারতে পারে, জেলে দিতে পারে, জুলুম হতে পারে। ওই সময় যদি তুমি আমি আল্লাহর প্রতি সুম্মা ইসতাকামু অবিচল থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ পাক তোমার প্রতি রহমতের ফেরেশতা পাঠাইয়া দিব। আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, বান্দা, তোমার কোনো টেনশন নাই, দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতের জিন্দেগিতেও কোনো টেনশন নাই। আমি আল্লাহ তোমাকে জান্নাত দ্বারা ওয়াদা করেছি, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। বাবজান রে বাড়ি যা সুবহানাল্লাহ বলবেন না, এখানে বলবেন। বাবজান একটু সাইটে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বললে দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা তোমাকে ভয় দেখাবে, তোমাকে মারার ভয় দেখাবে, তোমার পা ভাঙে দেওয়ার ভয় দেখাবে, তোমার চাকরির ভয় দেখাবে, তোমার ইমামতির ভয় দেখাবে, তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার ভয় দেখাবে। বাবজান রে, জালিমের ভয় কি আমরা গ্রহণ করব না? আমরা জালিমের ভয়কে জয় করার চেষ্টা করব কি করব না? অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এরকম আমরা চাই না। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাই? সকলেই আমরা চাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন হোক, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চাই, ন্যায়ের পক্ষে কাজ করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই। বাবুজান রে আমার, আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দারে বিভিন্ন কিছুর মাধ্যমে আমি আল্লাহ পাক ভয় দেখাই। দুনিয়াতে কাউকে আল্লাহ পাক ছেলে দেন, আবার কাউকে মেয়ে দেন, আবার কাউকে ছেলে দিয়ে বুঝ দেন, আবার কাউকে শুধু মেয়ে দিয়ে বুঝ দেন, আবার কাউকে ছেলে মেয়ে উভয় দান করেন কি করেন না? আল্লাহ পাক কাউকে শুধু ছেলে দেন, ও মেয়ে চাই হয় না, আবার কারো শুধু মেয়ে ছেলে চাই হয় না, আবার আল্লাহ পাক কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন। বাবুজান অন্তর দিয়ে শুনবেন, বলেন তো কোনো মাজারে গিয়া মাটির তোলা পেটের ভিতর মাখলে কি ছেলে হবে? হবে না। এই জন্য মাজারে যাওয়া যাবে না, কার কাছে চাইতে হবে? এক আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ আমার মেয়ে আছে ছেলে দাও, ছেলে আছে মেয়ে দাও। যার ছেলে মেয়ে আছে এরকম উভয় চাইতে পারে কি পারে না? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষের কাছে যাব না, দুনিয়ার কোন নেতার কাছে মাথা নত করব না, দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করব না, মাজারেও যাব না, কারো কাছে চাইব না। আমার যদি জুতার একটা বোটা ছিঁড়ে যায়, তারপরেও চাইব আমার রবের কাছে। বাবুজান রে আমার, অনেকজনের শুধু মেয়ে হয় মন খারাপ করে। গতকাল আমি হাদিস খানা দেখলাম, তিরমিজি শরীফের হাদিস। বাবুজান আমার, হযরত আবু হুরায়রা বলেন, বাবুজান আল্লাহ তাআলা চারটি নিয়ামত দুনিয়াতে মানুষকে দেয়, চারটি নিয়ামত দুনিয়াতে মানুষকে দেয়। চারটি নিয়ামত পাওয়ার পরেও মানুষ মন খারাপ করে, আল্লাহর ওই নিয়ামত চায় না। তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ পাক কন্যা সন্তান যাকে দান করেন, ওই কন্যা সন্তানের বাবা মা আল্লাহর পরে মন খারাপ করে কি করে না? বাবুজান বেজার হয় যে একটা মেয়ে সন্তান হইল, আর একটা মেয়ে সন্তান আল্লাহ দিল, দুইটা দিয়ে আমি করব কি? আমার জমি নাই, জমা নাই, বাড়ি নাই, টাকা পয়সা তেমন নাই, দুইটা মেয়ে দেওয়ার বড় বিপদ। এরকম আছে না নাই? আল্লাহর নবী বলতেছে, বান্দা ও আল্লাহর গোলাম শোনো, মন খারাপ করো না। আল্লাহ তাআলা যার ঘরে মেয়ে সন্তান দেন, ওই সন্তান প্রসব হওয়ার আগে মার যখন প্রসব বেদনা উঠে যায়, মা জমিনের মধ্যে যখন কাতরায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে রহমতের ফেরেশতা ওই বান্দার বাড়িতে পাঠাইয়া দেন। রহমতের ফেরেশতাগুলো, জান্নাতের রহমতের ফেরেশতাগুলো ওই ঘর পরিদর্শন করেন, আর রবকে ডাক দিয়ে বলেন, ও মালিক, যে সন্তান দুনিয়াতে পাঠাইতেছ, আল্লাহ এর বাবা মার প্রতি রহমত করেন, আল্লাহ এর বাবা মার প্রতি রহমত করেন। বাবুজান রে, কোন ফেরেশতা দোয়া করলে আপনার মঙ্গল না অমঙ্গল? অবশ্যই মঙ্গল, অবশ্যই রহমত। ওই রহমতের ফেরেশতাগুলো দোয়া করতে থাকেন। মার যখন প্রচন্ড ব্লিডিং হয়ে যায়, মা জমিনকে আঁকড়ে ধরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকতে বলে, মালিক
আমার সন্তানটা দুনিয়াতে আপনি দিয়ে দেন, আমার সন্তান দিয়ে দেন। মাওলা এই কষ্ট আর ভালো লাগে না, মাওলা এই ব্যথা আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর নিজাম দিয়ে, আল্লাহর গায়বী কুদরত দিয়ে, আল্লাহর রহমতের হাত দিয়ে ওই সন্তান জমিনের মধ্যে যখন দিয়ে দেন, ওই সন্তান জমিনের মধ্যে যখন পড়ে যায়, রহমতের ফেরেশতারা ওই সন্তানের মাথার উপরে হাত দিয়ে দোয়া করে, আয় আল্লাহ, মেয়ে সন্তান আপনার বান্দাকে দান করলেন, আল্লাহ এই মেয়ে সন্তানের বাবা মার প্রতি রহমত করেন, আল্লাহ এর রিজিকের মধ্যে বরকত দেন, আল্লাহ এই রিজিকের মধ্যে বরকত দেন, আল্লাহ এই মেয়ে সন্তানের বাবা মার রিজিকের মধ্যে বরকত দেন। বাবুজান রে, কন্ত তালে মেয়ে সন্তান রহমত না গজব? অবশ্যই রহমত। ফেরেশতাগুলো দোয়া করলেন, আপনি যদি ওই মেয়েকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আল্লাহর নবী বললেন ওই মেয়েকে যতদিন পর্যন্ত বাবা মা এরকম লালন পালন করবে, ওই মেয়ের পিছনে যত টাকা খরচ হবে, ওই টাকা আল্লাহ রাস্তায় দান সাদকা করলে যে সওয়াব, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই সন্তানের বাবা মার আমুল্লামাই পৌঁছাইয়া দেয়। কন্ত বাবজান, শুধু তাই নয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, দুনিয়ার মানুষ শোনো, ওই মেয়েকে যদি এরকম কোরআন হাদিসের শিক্ষায় যদি শিক্ষিত করতে পারে, ওই মেয়েকে যদি পদ্মানিশি আবেদা সালেহার মতো রাখতে পারে, ওই মেয়েকে তারপরে যখন যৌবন এসে যাবে, তারপরে একটা আল্লাহওয়ালা মুমিন মুত্তাকিন পরহেজগার একটা যুবকের হাতে যদি তুলে দিতে পারে, বিবাহ দিতে পারে, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, দুনিয়ার মানুষ শোনো, ওই মেয়ের বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা জান্নাত দান করে দিবেন। বাবজান রে আমার, তাহলে যাদের বিয়ে সন্তান আছে তারা মন খারাপ করলেন নাকি? মন খারাপ করলেন? যাদের মেয়ে সন্তান আছে তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। যদি আপনার মেয়েকে আপনি শরিয়া মোতাবেক তাকে চালাইতে পারেন, সৎ আদর্শবান মুমিন মুত্তাকিন পরহেজগার দিনদার যুবকের সাথে যদি বিবাহ দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দুনিয়ার সমান একটা ছোট্ট জান্নাত আল্লাহ পাক আপনাকে দান করবে। কারণ সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবজানের 2 নম্বর মুসিবত হলো, 2 নম্বর রহমত হলো, যাকে আমরা মুসিবত মনে করি, 2 নম্বর রহমত হলো কারো বাড়িতে যদি মেহমান আসে, কি আসে বলেন তো? মেহমান আসে। কারো বাড়িতে যদি মেহমান আসে, বাবজান ওই মেহমানকে দেখে মন খারাপ করে কি করে না? দুনিয়ার মানুষ মন খারাপ করে। আল্লাহর নবী ডাকতে বলতেছে, বান্দা, কারো বাড়িতে যদি মেহমান আসে, ওই মেহমান তোমার রিজিক খেতে আসে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেহমানের রিজিক তোমার বাড়িতে আগে পাঠাইয়া দেন, তারপরে তোমার বাড়িতে মেহমান দিয়ে দেন। বাবজান রে আমার, আমাদের বাড়িতে এখন যদি মন এরকম মেহমান আসে, মন খারাপ করি যে আমরাই খাবার পাই না, আবার মেহমান আসছে, বলে কি বলে না? বিশেষ করে বাবজান আমার মা বোন যারা এরকম পর্দার আড়ালে রয়েছে, আমার মারা শুনতেছে, মারা হাতে মন খারাপ করতে পারে। বাবজান রে আমার, আপনার শ্বশুর বাড়ির যখন আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসবে, আপনার স্ত্রীকে আপনাকে লিস্ট দিবে যে গরুর গোশত 1 কেজি, মুরগির দেশি মুরগি 1 কেজি, এরকম আপনি মাছ নিয়ে আসবেন, নদীর মাছ। 3 নাম্বার হলো আপনি দই নিয়ে আসবেন। এরকম আইটেম আপনাকে লিস্ট করে দেয় কি দেয় না? দেয়। ওই মা বোনেরা লিস্ট করে দেয়, আপনি বাজার করতে পারেন আর না পারেন, যত কষ্টই হোক বাজার করতেই হবে। আবার যদি ওই বাড়িতেই ওই শ্বশুরের পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে কোনো যদি আত্মীয় স্বজন আসে, ওই মাদের মন খারাপ হয় কি হয় না? হয়। আমাদের এলাকায় না, অন্য অন্য এলাকায়। কারণ মা বোনেরা পদ্মার মধ্যে আছে, বলতেছে, হুজুর যেতুই আপনি এরকম টিকা কিন্তু দমো না। মা আপনাদের বলতেছি না, অন্য জায়গার কথা বললাম, অন্য এলাকায় এরকম করে।
যদি শ্বশুরের পক্ষ থেকে যদি কোনো মেহমান আসে, স্বামীর সাথে গাল ফুলে থাকে, কথা বলে না, যা আছে তাই দেখিলেও তাড়াতাড়ি মেহমান বিদায় করো। আল্লাহর নবী বলল, ও উম্মতের দল শোনো, মেহমান যদি তোমার বাড়িতে আসে খুশি হয়ে আপ্যায়ন করিবা, খুশি হয়ে আপ্যায়ন করিবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে তওবা দান করে দিবে, আর তোমার মালের মধ্যে বরকত দান করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী মদিনাতে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদের মধ্যে বসে আছেন। কিছু সময় পর একজন মেহমান চলে আসলো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী বাড়িতে খবর নিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আল্লাহর নবীর কোনো বিবির ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবী নিজেই ওনাহার মেহমানকে খানার কোনো ব্যবস্থা করতে পারতেছেন না। সাহাবীদেরকে সামনে ডাক দিয়ে বলতেছে, বাবারা শোনো, তোমাদের মাঝে কে আছো? আল্লাহর এরকম মেহমান, আমার একটা মেহমান আছে, এই মেহমানকে মেহমানদারি করাইবা। হযরতে তালহা দাঁড়ায়া ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, এই মেহমানকে মেহমানদারি করাইব। বাবজান সেই সময় মোবাইল টেলিফোনের যুগ না, বাড়িতে খাবার আছে কিনা হযরতে তালহা নিজেই জানে না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। বাবজান রে আমার, ঘরের মধ্যে যখন সালাম দিলেন, ঘরের মধ্যে থেকে এরকম আওয়াজ আসলো, সালামের জবাবখানা দিয়ে দিলেন। হযরতে তালহা দরজাখানা খুলতে বললেন, বিবি দরজা খুলে দিলেন। হযরতে তালহা ঘরের মধ্যে চলে গেলেন। বিবিকে ডাকতে বলতেছে, বিবি রে, ঘরের মধ্যে কোনো কি খাবারের ব্যবস্থা আছে? বিবি ডাকতে বলতেছে, স্বামী গো শোনেন, ঘরের খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার দুইটি সন্তানকে খাবার দেওয়ার জন্য আমি সামান্য খাবারের ব্যবস্থা করেছি। আমি জবের আটা এরকম গুলে আমার সন্তানদেরকে খাওয়াইব, সামান্য খাবার আমার ঘরের মধ্যে আছে। হযরতে তালহা ডাকতে বলতেছে, বিবি রে, আল্লাহর নবী একজন মেহমান আমাদের বাড়িতে পাঠাইয়াছে, ওই মেহমানকে মেহমানদারি করাইতে হবে। বিবি ডাকতে বলল, স্বামী চিন্তা করেন না, সামান্য খাবার আমার সন্তানদের মুখের আহার, আমার সন্তানদেরকে আমি ঘুমাইয়া দে, ঘুমানোর পর ওই মেহমানকে আমরা মেহমানদারি করাইব। হযরতে তালহার দিকে তাকায়া রইলেন। হযরতে তালহা দুই চোখের পানি ছেড়ে দিয়া রবকে ডাকতে বলল, রব, এমন একটা বিবি আমাকে দান করেছেন যে নিজের খাবার নাই, তারপরও মেহমানদারির ব্যবস্থা করবে। সন্তানদেরকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে থামরাইতে থামরাইতে সাল দুইটা এরকম সন্তান দুইটাকে ঘুমাইয়া দিলেন। বাবজান দুইটি সন্তান ঘুমাইয়া গেল। বিবি ডাকতে বলতেছে, স্বামী গো, ওই মেহমানকে খাবার দিব, সামান্য খাবার, আপনাকে যদি দেই মেহমানের হবে না, অতএব আপনি আবার মেহমানের সাথে বসবেন, মেহমান আপনাকে ছাড়াও খাবে না। মেহমান কি মানুষেরও তার বাড়ির মালিককে ছাড়া খায়? একটু জিকির করি, লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله। বিবি ডাকতে বলতেছে, স্বামী গো, ওই মেহমান আপনাকে ছাড়া খাবে না, অতএব আপনাকে খাবার দিলে মেহমানের খাবার হবে না। স্বামী ডাকতে বলতেছে, বিবি তাহলে কি বুদ্ধি করবে বলো? বিবি ডাকতে বলতেছে, স্বামী, যখন আপনাকে ওরকম মেহমানকে থালার ভিতর খাবার দিব, আমি বাতিখানা ইচ্ছা করি নিভে দিব। বাতি নিভে দেওয়ার পর বাতি জ্বালানোর জন্য আমি আগুন আনার জন্য, জ্বালানোর জন্য
আমি বাতিখানা নিয়ে এরকম জ্বালানোর জন্য আগুন আনার অভিনয় করব। ওই অন্ধকারে আপনি খালি থালার ভিতর হাত দিয়ে মুখের মধ্যে দিবেন, খাবার আপনার মুখে পচবে না। মেহমান মনে করবে ভাই ঠিকই খাচ্ছে, আমি নিজেও এরকম খেয়ে নেই। বিবির সাথে পরামর্শ হয়ে যায়, মেহমানকে খানার এরকম দস্তরখানায় আনেন। বিবি খাবার মেহমানকে যখন দিয়ে দিলেন, হযরত তালহা নিজে ইচ্ছা করে বাতিখানা নিভাইয়া দিলেন। বিবিকে ডাক দিল, বলল বিবি বাতি ধরানোর ব্যবস্থা করো। মেহমানকে ডাক দিয়ে বলে ভাই বাতি ধরাইতে একটু দেরি হয়, আপনি খাবার নেয়ার দেরি করেন না, কারণ শুরু করে দেন। মেহমান খানা শুরু করে দেয়। হযরত তালহাও নিজে এমনিতেই থালার ভিতর হাত দেন আর মুখের ভিতরে এরকম ঢুকানোর পরে যখন খাবার শেষ হয়ে যায়, বিবি বাতির ব্যবস্থা করে দিলেন। হযরত তালহা খালি গুলো এরকম না খেয়ে খালি পেটে বিছানার মধ্যে চলে গেলেন। তাহাজ্জুদের সময় উঠে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুই রাকাত করে তাহাজ্জুদের সালাত করে ডান দিকে সালাম বাম দিকে সালাম ফিরে আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা রে এমন কষ্টের মধ্যে তারপরও মেহমানকে আমি খাওয়াইলাম, আল্লাহ তুমি আমার প্রতি রাজি আর খুশি হয়ে যাও। আল্লাহ পাক এত রাজি খুশি হয়ে গেলেন, বিশ্ব নবীকে জানাইয়া দিলেন, নবী গো শোনেন, আপনার তালহা মেহমানদারের সাথে এত উত্তম ব্যবহার করেছে যা দেখে আমি আল্লাহ পাক আরশে আজিমে হেসে দিলাম। সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে সঙ্গে নিয়ে ফজরের সালাত আদায় করার জন্য মসজিদুন নববীতে চলে গেলেন। পিছনের কাতারে দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবী মেমতি করে দুই রাকাত সালাত শেষ করে ডান দিকে সালাম বাম দিকে সালাম শেষ করে এরকম পূর্ব দিকে হয়ে গেলেন, সাহাবীদের মুখে হয়ে গেলেন। সাহাবীদের মুখে হয়ে হযরত তালহাকে দেখে আল্লাহর নবী নিজেই মিষ্টি হেসে দিলেন। আল্লাহর নবীর হাসা দেখে তালহা ডাকতে বলে, নবী গো ভালোভাবে মেহমানকে খাওয়াইতে পারি না, যার কারণে আপনি হাসলেন। আল্লাহর নবী দর দর করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, বাবারে তালহা তুমি এত উত্তম ব্যবহার মেহমানের সাথে করেছো, আমার আল্লাহ আরশে আজিমে থেকে তোমার মেহমানদারি দেখে নিজেই হেসেছে। বাবজান রে, তাহলে উত্তম ব্যবহার করতে হবে কার সাথে? কার সাথে উত্তম ব্যবহার করতে হবে? মেহমানের সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলু জান্নাহ কাতিয়া, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করতে পারবে। বাবজান রে আমার, মেহমানের সাথে উত্তম ব্যবহার করতে হবে। তাহলে বরকত হলো দুইটা, আমাদের মন খারাপ দুটোতে আছে না নাই? 3 নম্বর শুনলে আরো মন খারাপ। আল্লাহ তাআলা যখন বৃষ্টি দেন আমরা মনে করি হাই রে এই সময় বৃষ্টি, কেবল ধান নেড়ে দিলাম, আল্লাহর চোখে পড়ে না এই সময় বৃষ্টি। আল্লাহ রাসূল বলেন যখনই বৃষ্টি হবে তখনই আল্লাহ পাকের রহমত আসমান থেকে নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। আবার যদি অসুস্থ হই আমরা ডাকতে বলি, আল্লাহ তুমি চোখে দেখো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজা করি, খালি আমার অসুখ হয়। বলি কি বলি না? এরকম ভাবে বলি বাবজান, অসুখ যার হয় এটাও আল্লাহ পাকের রহমত। আল্লাহর নবী বললেন এই 4টি রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে এলে বান্দা মন খারাপ করে, মন খারাপ করা যাবে? তাহলে যে তুই ভয় দেখা খেয়াল কি আছে, যে তুই আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয় আসো, আর দুনিয়ার জমিনে নেতা খেতা সিটার বাটপারের পক্ষ থেকে যতই জুলুম নির্যাতন আমাদের প্রতি হোক, তারপরেও ভয়কে জয় করে একমাত্র আল্লাহর কাছে মাথা নত করব, দুনিয়ার কোন মানুষের কাছে না। 2 নম্বর আল্লাহ পাক বলেন, বান্দার 1 নম্বর খৌফ, ভয় দ্বারা তোমাদের কিরকম পরীক্ষা করে। 2 নম্বর হলো ওয়াজু, ক্ষুধা দ্বারা আমি আল্লাহ পাক পরীক্ষা করি। বাবজান রে, পেটে যদি ক্ষুধা থাকে কন্ত ইবাদত কি মন চায়? পেটের মধ্যে যদি
পেটের মধ্যে যদি ক্ষুধা থাকে দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। আল্লাহ তাআলা ওই জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন কি করবেন না। যারা এই পরীক্ষায় পাশ করতে পারবে তারাই সফল কাম হবে। বাবজান আল্লাহর নবী মেরাজে চলে যান। দীর্ঘ ঘটনা বোঝানোর জন্য না, শুধু ওই ঘটনা বলে আমি মাকসুদ বলতেছি না, শুধু সামান্য বোঝানোর জন্য আপনাদেরকে বলি। আল্লাহর নবী মেরাজে চলে গেলেন, আল্লাহর সাথে দেখা করলেন, আর শাদিম থেকে আসলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, সবকিছু দেখে আসার পর আল্লাহর নবী যখন মক্কাতে চলে আসলেন, বাবা বাইতুল্লাহর চতুরে আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, আমি আজ গত রাতে মেরাজে চলে গেলাম, আল্লাহর সাথে দেখা করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আমার জিন্দেগি থেকে 27টি বছর চলে গেল। বাবুজান আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, পাগল, মুহাম্মদ আসলেই পাগল, এর মাথার মধ্যে কোনো জ্ঞান নাই। যাই আপনার শত্রু, অন্ত ও আপনাকে দেখলে খুশি না বেজার? বেজার। আবু জেহেল আল্লাহ রসুলের শত্রু না বন্ধু? শত্রু। শত্রু দেখেই তো যখনই মিরাজের কথা বলতেছি, এটাই হলো দুর্বল পয়েন্ট, মুহাম্মদকে মারার একমাত্র পয়েন্ট। দুনিয়ার সব মানুষ বলবে হলো পাগল। নাম কি? পাগল। যখন আবু জেহেল চলে গেলেন, আবু বকরের দরবারে আবু জেহেল দা বলতেছে, আবু বকর আসো। বলতেছে, নেতা এত সকালে আপনি আমার বাড়িতে? বলতেছে, তুমি কি জানো তোমার নেতা মুহাম্মদ আখেরি নবী যাকে তুমি সম্বোধন করো, ওই লোকটার কথা তুমি কি শুনছো? বলতেছে, নেতা কি বলছে বলেন? বলতেছে, ও নাকি আজকে গত রাতে এরকম মিরাজে গিয়েছিল, আল্লাহর সাথে দেখা করছে, জান্নাত জাহান্নাম দেখে আসছে, ও এই কথার মধ্যে 27 বছর চলে গেছে। বলো তো মুহাম্মদ পাগল ছাড়া কি আর কিছু? হযরত আবু বকর ডাকতে বলতেছে, আবু জেহেল মুখ সামলে কথা বলো, এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? আবু জেহেল বলতেছে, আবু বকর আমি মিথ্যে কথা কই না, এরা মুহাম্মাদই বলেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, তা এই কথা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাহলে 100% সত্য কথা, এর মধ্যে আর মিথ্যা কথা নাই। বাবুজান রে, এই জন্য আল্লাহ পাক তাকে উপাধি দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবুজান রে, আল্লাহর নবী যখন এই ক্ষুধার কথা যখন শুনলেন, আল্লাহ রাসূলকে জানালো হলো, নবী গো, ক্ষুধা দ্বারা আমি দুনিয়ার মানুষকে পরীক্ষা করব। আল্লাহর নবীর ঘরে নিদি ওয়ানাহার 3 দিনের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা করেন না। আল্লাহর নবী এক মুঠ খানার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে চলে গেলেন। হযরত ফাতেমার ঘরের দিকে চলে যান, দরজাতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। বাবজান রে, ঘরের ভিতর থেকে সালামের জবাব চলে আসলো। যখন দরজাখানা খুললেন, আল্লাহর নবী তাকাইলেন, দেখে ফাতেমার চোখ দুটো নিচের দিকে এরকম গেড়ে গেছে, চোখের মধ্যে এরকম সাইড দিয়ে কালো আকার ধারণ করেছে। আল্লাহর নবী ডাকতে বলল, ফাতেমা, আমার কলিজার টুকরা, আমার 2 ভাই হাসান হুসাইন কোথায়? ফাতেমা ডাকতে বলতেছে, বাবা, তারা মাটির মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী তাকে দেখেন, হযরত হাসান হুসাইন 2 ভাই মাটির মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী ডাকতে বলল, ফাতেমা রে, আমার 2 কলিজার টুকরো 2 ভাই, তাদের কি কোনো শরীর খারাপ, অসুস্থ হয়েছে নাকি বলো? ফাতেমা ডাকতে বলতেছে, বাবা, আমার 2 কলিজার টুকরা সন্তানের কোনো অসুখ নাই, শুধু খানা না খাওয়ার কারণে ক্ষুধার জ্বালাই তারা মাটির মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী চিৎকার দিয়ে ডাকতে বলল, মালিক, আমি অনাহার, আমার মেয়ের কাছে আসলাম সামান্য খাবারের জন্য। আল্লাহ, আমার মেয়ে অনাহার, 2টি নাতি অনাহার। আল্লাহর নবী হযরত আনাসকে সাথে নিয়ে এরকম কাদের সন্ধানে বের হয়ে গেলেন। নানদিকে যেতে যেতে দেখে একটা খেজুরের বাগান, এক ইহুদি নিধি খেজুরের গাছের গোড়া দিয়ে এরকম পানি দিচ্ছেন। আল্লাহর নবী ডাকতে বলে, ভাই,
আপনি মালিক হয়ে আপনি এরকম খেজুরের গাছের গোড়ায় পানি দেন, আপনার কি কাজের লোক লাগে না? ওই লোকটা ডাকতে বলতেছে, ভাই যদি পাওয়া যায় তাহলে কাজের লোক আমার লাগতো। আল্লাহর নবী ডাকতে বলতেছে, ভাই আমি নিজেই কাজ করব, আপনার কূপ থেকে পানি তুলে তুলে খেজুরের গাছের গোড়ায় আমি ঢালবো, কিন্তু শর্ত হলো একটা, আমি এক বালতি পানি দিব, এক বালতির বিনিময়ে একটা খেজুর নিব। ইহুদি বলে ঠিক আছে তাই দিব। আল্লাহর নবী ওনার ক্ষুধার জ্বালা পেটের মধ্যে অনেক দূর থেকে পাথর এরকম ওই কূপ থেকে পানি তোলার জন্য বালতি নিজের হাতে এরকম ছেড়ে দেন, আস্তে আস্তে বালতি খানা তুলে নেন, শরীর ঘেমে ঘেমে পানি জমিনের মধ্যে এরকম ঝরঝর করে পড়ে। আল্লাহর নবী যখন 5 বালতি পানি তুলে খেজুরের গোড়ায় গাছের গোড়ায় দিয়ে দিলেন, তাফসীর কারক লেখে দুনিয়ার মানুষ বিশ্ব নবী অস্থির হয়ে যান। ওই ইহুদি ডাকতে বলে, ভাই আপনি তো দুর্বল হয়ে গেলেন, পানি তোলার মতো শক্তি আপনার